কি করিচ্ছ কেনে? কাল তো তালের পিঠা খেয়েছি, আজকে খাবো তেল পিঠা। এই তো তাহলে এখানে। এখন পিঠার ধুম পড়ে গেছে, তাই না? হ্যাঁ, বাড়ির মহিলারা সবকিছু সামলিয়ে তারপরও পিঠের কাজে ব্যস্ত সবাই। এই যে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে তেলে পিঠাটা একটু খেতে অনেক ভালো লাগে। আর আপনারা কি তেলে পিঠা পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি পিঠা বানাচ্ছি। পিঠা রেডি করে নিচ্ছি, বানাচ্ছি না আর কি। তে এটা কতক্ষণ লাগে এই পিঠা বানাতে? অনেক সময় লাগে, একটা একটা করে বানাতে হয়। আর তেল পিঠা সবারই কিন্তু পছন্দের, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগে খেতে। আপনারা যারা আমাদের এই তেল পিঠা খেতে চান অবশ্যই আমি দাওয়াত কিছুদিন রইল। আগে একটা ভিডিও ছাড়ছিলাম, যখনই বাবার বাড়িতে এসে পিঠে খাই অনেকে আবার কমেন্ট করেন যখনই যান সকলই পিঠে খান। এই তো আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি যখনই আসি সকলই আমার মা কোনো না কোনো পিঠা বানানোর চেষ্টা করে। তাল পিঠা হয়েছে, আজকে এতে তেলের পিঠা বানাবে। আবার যেদিন বাড়িতে যাব সেদিন তালের বড়া বানিয়ে নিয়ে যাব। তাহলে পিঠে খাওয়ার জন্য এখানে আছো। এবারে পিঠা খাওয়ার জন্য আসলে আসা। আর এখন তো পিঠেরই ধুম পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। দেখি কেমন মিষ্টি হয়েছে একটু। বাঙালি বধূরা সংসার সামলিয়ে এখন সবাই ব্যস্ত পিঠা বানানোর কাজে। ওই ভাদ্র মাসে যাদের নতুন বিয়ে হয়েছে তাদেরকে তেড়ে দেয় এরকম অনেক ধরনের পিঠে। তেরেটা কি আসলে? তেরা এদের নতুন বিয়ে হয় সকল অনেক ধরনের পিঠে দেয় তেরার। 13 দিনের ভিতর নতুন পিঠার সাগন দেয়। এরকম না আর কি জানি না, আমাদের গ্রামের ওইটাই বলে, সেটাই আমি জানি। নতুন নতুন বিয়ে হলো এরকম দিতে হয়। এটা কি দিলে এটার ভিতরে এটা? এখানে নারকেল দিয়েছি, বাদাম দিয়েছি, চালের আটা, ময়দার আটা, চিনি, কালাই জিরে দিয়ে এই তো একসাথে মিক্স করা হয়েছে। এখন পিঠা বানানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।